আব্বা হ্যাঁ আপনার কল কারখানায় যা কাজ করতেছে না। এটা কেমন কথা কইলে? হতেই তো পারে। দেখো বৌমা, আমার তো একটা বয়স হয়েছে, তাই না? এখন আর ওই কলা কারখানায় গিয়া কাজটা হবে কীভাবে? কি কও যে বৌমা, আমি কিছু বুঝতে পারছিস না। দেখো, আমার বয়স হয়েছে, তোমাকে তো বললামই। তারপরেও তো ওই যে কলার কারখানায় গিয়ে এখন আমি কাজ করছি। এই দেখো, আমার মতন বয়স হয়ে গেলে অনেক লোকে তো ওই যে আব্বা আপনার যদি কল কারখানায় গিয়ে নষ্ট হয় তাহলে আপনার কল বন্ধ করে রাখাই ভালো। তোমার কথা কিন্তু একবারেই আমার ভালো লাগছে না। দেখো, ওই বন্ধ করব না কি করব সেটা হলো আমার ব্যক্তিগত ব্যবহার। তুমি এইভাবে ইনসাল্ট করে কথা আমার সঙ্গে বলতেছো, তাতে মনে হচ্ছে যে আমি অকার্য হয়ে গেছি। কল যদি নষ্ট থাকে তো কারখানায় যাওয়ার কি দরকার? সেজন্যই তো কলটা বন্ধ করতে বললাম। তাছাড়া আবার কারখানায় গিয়ে কল যদি নাই লাগে তে কি করবে ওইটা দিয়ে? দেখো বৌমা, তোমার একটা কথা বলি আমি হলো একটা জাপানি পাস। জাপানি পাস কখনো রং ধরে না, নষ্ট হয় না। হ্যাঁ, কোনো একটা যদি পয়েন্ট নষ্ট হয়ে যায় তাহলে একটু দুর্বল হয়, কিন্তু নষ্ট হয় না। আমি ওই দুর্বলটা হয়েছি, আমি যদি ওই পাঁচটা জায়গা মতন লাগাই দিই, হ্যাঁ, তখন দেখবো যে আবার সচল হয়ে গেছি। ওই যে বলে না আব্বা, কেউ কি বলে আমার আম টক, সবাই তো বলে আমার আম মিষ্টি। ওইটা হইছে আপনার বেলায়। কেমন কথা বলে? হ্যাঁ, তোমার যা ইচ্ছে তাই বলিয়ে যাচ্ছে তুমি। হ্যাঁ, শুনেন, এত কথা বাদ দিয়ে কলটার মধ্যে একটা তালা লাগান, নাহলে কলটা ঠিক করেন ডাক্তার দেখে। আর কারখানার মধ্যে যাওয়া লাগবে না। তুমি চিন্তা করো না। এই যে হাটের চুরির সাথে আমি 2 দিন টাইম নিলাম তোমার কাছ থেকে। এই 2 দিনের ভিতরে আমি পাঁচটা করে লাগাবো, লাগাইয়া তারপরে মজবুত করে তারপরে এসে দেখাবো তোমার যে কল আর কারখানায় কিভাবে কাজ করতে হয়। হইছে আব্বা, আপনার কল আপনি ঠিক করে নিয়ে এসেন, আমি তো ওই আশায় আসি। যদি আপনার কল কারখানায় যে কাজ করে তো আমার জন্যই ভালো। যান আপনি কলটা ঠিক করে নিয়ে আসেন। হ্যাঁ বোমা, তুমি ঠিক কথাই বলেছো। ওই কল আর কারখানায় যে যদি কাজ করতে পারে সেই ব্যবস্থা আমি এক্ষুনি যে করবো। হ্যাঁ আব্বা, আপনি তাই করেন। আচ্ছা বৌমা, তোমাকে একটা কথা বলি। আচ্ছা, এতদিন ধরে যে তোমার সাথে আমি থাকি, একটা দিনই কি তোমার আমি সুখ দিতে পারিনি বলো? হ্যাঁ পার্সেন্ট ঠিক আছে সুখ দিতে। এখন তো আপনার হলো কলেজ জাং ধরছে, জাং বুঝেন না আব্বা? ওই জাংটা তো পরিষ্কার করতে হবে, তা না হলে তো আবার কলে গিয়ে আটকা মারবে। বুঝতে পেরেছি, তুমি অনেক ইনসাল্ট দিয়ে কথা বলছো। আচ্ছা, আমি যেটা বলেছি ওই 2 দিন টাইম নিয়েছি, 2 দিনের ভিতরে ওই কল কারখানার ভিতরে যাতে কাজ করতে পারে সেই ব্যবস্থাটা আমি করে আসতেছি। আমি তো এইটাই চাচ্ছি, আপনি কখন যাবেন আর কলটা কখন ঠিক করে নিয়ে আসবেন, আর আমি কারখানাটা কখন দেবো? কারখানা তোমার দেয়া লাগবে না, ওই কারখানার চাবি আমার হাতে, স্টার্ট দিয়ে বা করে চালু করে দেবো। হ্যাঁ আব্বা, হ্যাঁ। অত কিছু আমি বুঝি না, আপনি তাড়াতাড়ি আপনার কলটা ঠিক করে নিয়ে আসেন। হ্যাঁ, এক্ষুনি যাচ্ছি। 2 দিনের ভিতরে যা হবার সেটাই হবে। হ্যাঁ, আমি তো সেটাও চাচ্ছি। যাক, কত কিছু করি, আব্বার একটা খেপ ধরাই দিলাম। এবার কলটা ঠিক করে নিয়ে এসেন, তারপর কারখানাটায় ঠিকঠাক ভাবে যাক, তাহলে তো হবে মজা। আমি খুশি হই। যাক। আরে বান্ধবী, সে কথা বলিস না। জামাইটা অনেক দিন থেকে বিদেশে থাকে, তাছাড়া আসার তো নামগন্ধই নেই। কি বলিস তুই? হ্যাঁ, আরে শোন, আমার তো কাজ চালাচ্ছি আমার শ্বশুরকে দিয়ে। আর তোর খবর কি বল? ও এইটা বল। কি বৌমা, ওই তুমি কার সাথে কথা বলতেছো? আরে না বাবা, ওই আমার বান্ধবী জুরিনা ফোন দিছিল, তার সাথে একটু কথা বললাম। আর আপনার ছেলে অনেক দিন থেকে বাসায় নেই তো, ও জানতে চাচ্ছে। ও সেই কথা, বান্ধবীর সাথে কথা বলছিলে না? ঠিক আছে, তোমার বান্ধবীটা একটু আসতে পারো না, দেখি তোমার বান্ধবীটা কেমন, এই তোমার মতন সুন্দর কিনা। আব্বা, আপনি কি কথা কইলেন? আমার বান্ধবীর দিকে আবার নজর ফেলাইছেন না তো? আরে না 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 না, ওর দিকে আমি নজর দিতে যাবো কেন? আমার এত সুন্দর বৌমা থাকতি ওর দিকে নজর দিতে পারি আমি? তাহলে আব্বা, আপনি যে ডাকলেন আমার বান্ধবীকে, যে একটু ডাকতে। ওরে ওই মানে একটু কথাবার্তা বলি, দেখি তোমার বান্ধবীটা কেমন। হ্যাঁ সেই কথা আব্বা। হ্যাঁ। আচ্ছা, তাহলে আমি ওরে আইতে কমুনি।
আইতো কই, হ্যাঁ একটু গপ্প সপ্প করবো। হ্যাঁ ওই ডাকলেন আমার বান্ধবীকে, তাই না আব্বা? আপনার যে চরিত্র কিরকম আমার চেয়ে তার বেশি কেউ জানে না। দেখো বৌমা, আমার চরিত্র অত খারাপ না যে আমার বৌমার দিকে তাকিয়ে আর ওই চোখটা আমি ওই আর একটা মেয়ের দিকে আমি নিয়ে যাব, সেই রকম লোক বাপু হ্যাঁ আমি হ্যাঁ না। আব্বা, সেটা তো আমি ভালো করে জানি। হ্যাঁ তাহলে তো হয়েছেই। তাহলে এবার ওই কথাটা কেন বললে তুমি? কেন বাবা, আর কিছু বলবেন নাকি? আমার আবার বাসার কাজগুলো আছে, রুমে গিয়ে কাজগুলো শেষ করতে হবে। না বৌমা, ওই সেরকম কিছু লাগবে না। তা আমি বলছিলাম ওই আমি তো বাইরে যাব, তা তোমার কিছু লাগবে কি না? না না বাবা, আমার কিছুই লাগবে না, ওই আমার কলটা লাগবে, ওই কলটা ঠিক করে নিয়ে আসেন, ওই কারখানা গেলেই হবে, আর বেশি কিছুর দরকার নেই। আচ্ছা বৌমা, তুমি খালি এইটা নিয়েই থাকো নাকি? হ্যাঁ ঠিক আছে, ওই আমি ওইখানেই যাচ্ছি, আগে কলটা ঠিক করে আনি, তারপরে আসতেছি। যাক, বাবাকে তো বাজারে দিয়ে পাঠাইলাম, এই আমার কলটা ঠিক করলেই হবে, আর কিছু লাগবে না, কাজগুলো করে নেই। ভাবি, ক্যারে তুই কিছু বলবি নাকি? ওই বলার ভিতরে হচ্ছে রান্না বাড়া শেষ, রান্না বাড়া কমপ্লিট করে দিছি, গুছাই গাছাই ধুয়া পাল্লা একদম সাজায় রাখছি। এখনই করে আপনি খাওয়া দাওয়া করে নেন, আমি একটু রেস্টে গেলাম। আচ্ছা ঠিক আছে, তুই রেস্টে যা, আমি খেয়ে নেবো এখন। জি আচ্ছা ঠিক আছে, গেলাম। হ্যাঁ যা, তাহলে আমিও যাই, খাবার খেতে হবে তো। আচ্ছা, আচ্ছা, আমি কি ভাবতেছি? তাছাড়া আমার কাজের ছেলেটা তো আছে ওই রুমে, ওকে তো নিয়ে আসলে আমার সব কিছু হয়ে যায়। এতক্ষণ তো ভাবতেই পারি না, মাথায় আসেনি এতক্ষণ। দেখি তো, তাহলে আমার কাজটা হয়ে যাবে। আরে ভাবি, আপনি আমার রুমে কোনো সমস্যা? আরে কিছু না, আসতে পারি না। না ভাবি, ঘর আপনাকে, বাড়ি আপনাকে, আপনি আসতে পারেন না, কোনো কথা না। আমি জিজ্ঞেস করছিলাম কি মানে কিছু লাগবো টাকবো কিনা, বা এই জন্য আইসেন কিনা। আরে দাঁড়া, তোর রুমে এসে না আমার একটা জিনিস খুব ভালো লাগছে, দিবি তো? কি কয় পাগলের মতো, রুমের জিনিস কি ভাল লাগছে? রুম সবই তো আপনাকে, যা ভাল লাগে নিয়ে যান। তুই কথা আমার বুঝিস নাই, ও অত কথা বাদ দি। তোর ভাই আছে না, শুনে দিকায় আছে, তোর ভাই তো বিদেশে থাকে, আর
আমার তো একটা চাহিদা বলে কথা আছে, তাই তুই আমার চাহিদা পূর্ণ করবি। কি কোন ভাবি উল্টা পাল্টা কথা। আমি আপনার চাহিদা পূরণ করব মানে এই কথা যদি আপনার শ্বশুর জানে আমার বাইরে লাগবে, একবার বাড়ি থেকে বাইর করে দিব। শোন, তুই আর আমি করব, এটা শ্বশুর জানবে কে? এটা আমাদের মাঝে থাকবে। না না ভাবি, আপনি এইগুলো করেন না তো। আপনার শ্বশুর যদি কোনোভাবে টের পায় আমার চাকরি থেকে বের করে দেবে, আমি গরিব মানুষ, আমার এই কামরা খুব দরকার ছিল ভাবি, আমার মাফ করে দেন ভাবি। দেখ, তুই যদি আমার কথায় রাজি না হস, এখনই আমার শ্বশুরকে ডাকে সব বলে দেবো, আর বলবো তুই আমাকে জড়াই ধরছিস। ভাবি আমি আপনার কোন সময় ধরছি, কি কর না কর। এখন যদি আপোষে করিস আমার সাথে কর, নাহলে কিন্তু এখনই আমার শ্বশুরকে ডাক দেবো। দিব? আব্বা! ভাবি ডাক দেন না, কিন্তু যদি আপনার শ্বশুর দেখে ভালো হয় তাইলে। আরে শোন, শ্বশুর দেখবে কেন? এটা তুই আর আমি দুজনেই তো করবো, এখানে শ্বশুরের কি যায় আছে? আমি এই যে শুয়ে পড়লাম, আমার তাড়াতাড়ি চাহিদা পূর্ণ কর, আর আমি সহ্য করতে পারতাছি না। একদিকে চাকরি, একদিকে সম্মান, কি যে একটা বিপদে পড়লাম। একদিকে আমার চাকরি, একদিকে মান ইজ্জত, একদিকে ভাবি। অত ভাবাভাবি করিস না, এখন আমার খুব খারাপ লাগতেছে, এখন তুই মজা করার কর। আচ্ছা ঠিক আছে, আমি যা করে করতেছি। শরীরটা একটু পাতলা হলো। আর কি আর পাতলা পাতলা কি করতেছে, আপনার শ্বশুর আয় পড়বো তাড়াতাড়ি জানতো ভাবি, আমার চাকরিটারে বাঁচান। ঠিকই বলছিস। বাইসে গেছি, বাইসে টেসে গেছি কি, শরীরটা তো আমারও পাতলা লাগতেছে। মাঝে মধ্যে হইলে খারাপ হয় না, কিন্তু ভয়ও তো লাগে। বড় লোকের বউ, সুন্দর বউ, কেমনে কই যাক নিজে থেকে যখন আইছে, খারাপ কিসে? আমারও তো একটা বয়স হয়েছে, আমারও তো একটা চাহিদা আছে।